বন্ধুরা, আজ আমি পিপুল শাকের তরকারি করব, নিরামিষ তরকারি আলু দিয়ে। যে কি সুন্দর পিপুল শাক, এটা এখন আমি কেটে ধুয়ে নিচ্ছি। আমি এখন পিপুল শাক তরকারিটা এখন করব। আলু লাগবে, আলু, রসুন ফোড়ন দেবো, আর কটা কাঁঠালের বীজ দিয়েছি, না দিলেও হবে, দিয়ে আছে তাই দিয়ে দিচ্ছি। তেতে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল তেতে গেছে, এখন আমি কটা রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি, আর রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলু আর কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি, তো লবণ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। তুলে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আলু গলে গেছে ভালো, এখন শাকটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি, পাঁচটা লঙ্কা দিয়ে দিচ্ছি। পিপুল শাকে ঝাঁজ আছে তাই লঙ্কা কম দিলাম, নাহলে আরও দেওয়া যেত। বন্ধুরা, আমার তরকারি প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। একদম গলে গেছে, আলু কিছুটা একটু গলে দেবো ঘেটা করে। সম্পূর্ণ নিরামিষ, যারা একদম রসুন খাবেন না তারা এইভাবে রান্না করে রসুন না দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামানোর আগে নামিয়ে নেবেন। খেতে খুবই টেস্টি এইভাবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই